কিরে, পড়া পড়তে পড়তে তো পড়ার হাড্ডি কুড্ডি শোক ভাঙি ফেলালু। তা শোন, তোকে একটা ছোট্ট গল্প কই, গল্পখানা শুনলে মজা পাবো। আর বলিস না বন্ধু, পড়ালেখার এত চাপ। কোন দিন বা আমার নামটাই আমি ভুলে যাই যে আমার নাম বদনা ফাডা, বুঝছিস? তাহলে শোন, গল্পটা হচ্ছে মুসা নবী এবং ফেরাউনের ঘটনা। আমরা সবাই কম বেশি জানি যে ফেরাউন কোনো ব্যক্তির নাম, আসলে তা নয়। ফেরাউন হচ্ছে ওই সময়ের রাজাদের একটা উপাধি। মুসা নবীর সময়ের ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস এবং ডুবে মরা ফেরাউনের নাম ছিল মারনে পতাহ। তো জালিম ফেরাউন মারনে পতাহ যখন দেখল যে তারা মুসা নবীর সাথে পেরে উঠতেছে না, তখন তারা মুসা নবী এবং তার বেকরা উম্মতদেরকে মেরে ফেলার জন্য তাদের পিছু ধাওয়া করল। এমন তো অবস্থায় মুসা নবী রাতের বেলা অন্ধকারে তার উম্মত যারা ছিল তাদেরকে নিয়ে তিনি লোহিত সাগরের দিকে ছুটে যান। এই গল্পটা এখানে এসেই ভালো লাগে যে যখন মুসা নবী লোহিত সাগরের তীরে দাঁড়ান, তখন তিনি হতাশ হয়ে যান যে পিছনে ফেরাউন আসতেছে, সামনে সাগর, আমি এই সাগর পাড়ি দেব কীভাবে। তখন তিনি আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, আমি এই সাগর পাড়ি দেব কীভাবে। তখন আল্লাহ তাআলা তাকে বলেন যে তোমার হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করো। তখন তিনি লাঠি দ্বারা আঘাত করেন। আঘাত করার ফলে সাগরের পানি দুই দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় এবং মাঝখান দিয়ে একটা শুকনা রাস্তা তৈরি হয়। তখন মুসা নবী এবং তার উম্মতেরা সেই শুকনা রাস্তা দিয়ে সাগর পাড়ি দেন এবং অপর তীরে যে সিনা উপদ্বীপ ছিল সেই উপদ্বীপে তারা স্থান নেন। এদিকে ফেরাউন মুসা নবীকে ধরার জন্য তার সৈন্য এবং সে নিজে সাগর পাড়ে যখন উপনীত হন বা পৌঁছেন, তখন তারা দেখতে পান যে কী সুন্দর একটা শুকনা রাস্তা সাগরের মাঝ দিয়ে চলে গেছে। তারা সেই রাস্তার মাঝামাঝি যখন চলে যান, তখন সাগরের পানি দুই দিক থেকে মিলিত হয়ে যায় এবং তারা সবাই সেখানে ডুবে মারা যান। আর সেই ফেরাউনের লাশ পরবর্তী সময়ে শুটকে অবস্থায় খুঁজে পাওয়া যায়, যে